হ্যালো ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। সামনেই হোলি, তাই হোলিতে একটা কিছু বিশেষ আইটেম যদি আপনাদের সামনে উপহার না দিই সেটা কেমন দেখায়। রার বাংলা আজ যে রেসিপি নিয়ে এসেছে সেটি হচ্ছে একটা স্ন্যাক্স আইটেম, চিকেন কাটলেট। বানানোর জন্য যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেটা প্রথমেই আপনাদের বলে রাখি। প্রথমেই নেওয়া হয়েছে 750 গ্রাম চিকেনের ফিলে। যে পেস্ট আমি ব্যবহার করব সেটি হচ্ছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এটি হাফ কাপ, 1 চামচ। জিরে গুঁড়ো দেওয়া হবে 2 চামচ, হবে 1 চামচ। কর্নফ্লাওয়ার 4 চামচ। এটাকে বাঁধার জন্য ব্রেড কাট। এবার আসুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেন কাটলেট বাড়িতে অল্প খরচে কিভাবে তৈরি করছি। এখন এক এক করে আমি উপকরণগুলোকে মেশাতে থাকব, দেখতে থাকুন। হাফ কাপ আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট, গরম মশলা 1 চামচ, স্বাদ অনুসার লবণ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, ডিমকে এর সঙ্গে ভেঙে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার। তো ইনগ্রেডিয়েন্টকে খুব ভালো করে মিশিয়ে মিনিমাম 1 ঘন্টা আমি এটাকে রেস্টে রাখবো। দেখুন কিভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টকে মিশিয়ে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, বাজার থেকে যখন আমি এই ফিলে কাটিয়ে নিয়ে এসেছিলাম তখন মিনিমাম 5টি লেবু দিয়ে এটি 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, সমস্ত মশলাকে মিক্সিং করে নেওয়া হয়েছে, চিকেনের গায়ে কিন্তু মশলা ধরে নিয়েছে। এখন এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রাখার পরে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে আমি কাটলেটের শেপ দেব। ঠিক 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার চিকেন কাটলেট বানানোর দ্বিতীয় পর্যায়ে এসে গেছি। দেখতে থাকুন কিভাবে আমি ব্রেড ক্রাম্বের সঙ্গে এটাকে আমি বেঁধে নিচ্ছি। একটা বাঁধা হয়ে গেছে, দ্বিতীয়টির কাজ চলছে। আপনারা ঠিক এইভাবে বাঁধতে থাকবেন। বন্ধুগণ, কাটলেট ব্রেড ক্রাম্ব দিয়ে বানানো হয়ে গেছে, এখন রেডি টু ফ্রাই। এটা মোটামুটি আমি 1 ঘন্টা এইভাবে রেখে দেবো যাতে পুরো ব্রেড ক্রাম্বটা কাটলেটের সঙ্গে জড়িয়ে যায় এবং সন্ধেবেলায় এটা স্ন্যাক্স হিসেবে ভেজে খাওয়া হবে। খুব সুন্দর, কিন্তু দেখুন এত বড় পিস কাটলেট আপনি কোনো রেস্টুরেন্টে পাবেন না। তাছাড়া রেস্টুরেন্টে এই রকম 1 পিস বড় কাটলেটের দাম পড়বে মিনিমাম 100 টাকা।
আপনারা চিন্তা করে দেখুন, আমি মাত্র 750 গ্রাম চিকেনে এতগুলো কাটলেট বানাতে পেরেছি। তাই আমি সবসময় আমার বন্ধুদের কাছে অনুরোধ জানাই যে আপনারা বাড়িতে তৈরি করুন, স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করুন এবং এগুলোকে উপভোগ করুন। ফ্রেন্ডস, চিকেন কাটলেট বানানোর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এক একটি করে চিকেন কাটলেট ভাজতে থাকবো, দেখতে থাকুন। কড়া যেহেতু ছোট, দুটির বেশি একসঙ্গে ভাজা যাবে না। প্রথমে আপনি হাই ফ্লেমে 2 মিনিট রাখার পরে তারপর ফ্লেমকে মিডিয়ামে নিয়ে আসতে হবে, নাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে 2 মিনিট ভাজার পরেই কিন্তু উল্টে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কিন্তু লো ফ্লেমে ভাজা হচ্ছে। বন্ধুগণ, এই চিকেন কাটলেট বানানো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুগণ, 2 পিস ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখন একে তুলে রাখতে হবে। ঠিক একইভাবে আমরা অন্যান্য কাটলেটগুলোকেও ভেজে দেব। পরে ভাজার জন্য দেওয়া হবে। প্রথমে হাই ফ্লেম, ঠিক 2 মিনিট পর নেমে আসবে। বন্ধুগণ, এটি একটি স্ন্যাক্স আইটেম। আপনারা অনুষ্ঠান বাড়িতে এটিকে দেখে থাকবেন। দেখুন, এই দুটিও গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখন এটিকে তুলে রাখা হবে। একইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে নেব। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।